আচ্ছা বলুন তো, একটি ট্রেনের গতি সর্বোচ্চ কত হতে পারে? ঘন্টায় ৩০০ কিলোমিটার, ৪০০ নাকি ৫০০? এর বেশি হয়তোবা হবে না, তাই না? তবে আপনি জানেন কি, আমাদের পৃথিবীতে এমন কিছু ট্রেন আছে যেগুলো বিমানের তুলনায় বেশি গতিতে চলতে পারে। হয়তোবা আপনার বিশ্বাস হচ্ছে না, তাহলে চলুন দেখে আসি পৃথিবীর এমন কিছু ট্রেন যেগুলো বিমানের তুলনায় বেশি গতিতে চলতে পারে। টিজিভি পিওএস ফ্রান্স। এই ট্রেনের নাম থেকে বোঝা যায় এই ট্রেনটি ফ্রান্সের গর্ব। আপনি জানলে অবাক হবেন, ২০০৭ সালে এই ট্রেনটি একটি পরীক্ষামূলক রাইডে ঘন্টায় প্রায় ৫৮০ কিলোমিটার গতি নিয়ে যাত্রা করেছিল এবং এটা ছিল তখনকার সময়ের বিশ্ব রেকর্ড। যদিও এই ট্রেনটি যাত্রী পরিবহন করার সময় এতটা গতি নিয়ে চলে না। সাধারণভাবে এই ধরনের ট্রেনগুলো মূলত আধুনিক, আরামদায়ক এবং সাশ্রয়ী। তবে এদের আসল পরিচয় হলো তাদের গতি। সবথেকে অদ্ভুত ব্যাপার হলো এই ট্রেনটি চালানোর জন্য ফ্রান্সের ট্রেনের লাইনের ওপরে বৈদ্যুতিক তারের ব্যবহার করা হয়, যেন অতিরিক্ত গতি হলেও রিস্ক কম থাকে। হারমোনি CRH ৩৮০ চীন। বর্তমান সময়ে চীনে হাই স্পিড ট্রেন সিস্টেম বিশ্বের অন্যতম আধুনিক পর্যায়ে চলে এসেছে, আর এই ট্রেনটি হলো সেই আধুনিক প্রযুক্তির নিখুঁত নিদর্শন। বর্তমানে এই ট্রেনটি ঘন্টায় ৩৮০ কিলোমিটার গতিতে যাত্রী পরিবহন করে, কিন্তু পরীক্ষামূলকভাবে এই ট্রেনটি ৪৯০ কিলোমিটার গতিতে চলতে পারে। মূলত এই ট্রেনটি চীনের বেইজিং শহরে বেশিরভাগ চলাচল করে। এই ট্রেনটির ডিজাইন অনেকটা বিমানের নাকের মতো। এই ট্রেনের সামনের ডিজাইন শুধুমাত্র সৌন্দর্য করার জন্য ব্যবহার করা হয়নি, বরং এই ট্রেনটির সামনের ডিজাইন করা হয়েছে বাতাস কাটার জন্য, যার ফলে ট্রেনটি অনেক গতি অর্জন করতে পারে। আপনি যখন এই ট্রেনটির ভেতর থেকে জানালার দিকে তাকাবেন, তখন আপনার কাছে সবকিছুই ফ্ল্যাশের মতো মনে হবে, অর্থাৎ চোখের পলকেই সবকিছু পরিবর্তন হয়ে যায়। হিমু 430X। দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার এই ট্রেনটির নাম হয়তোবা বেশি পরিচিত না, কিন্তু গতির দিক দিয়ে এই ট্রেনটি অনেক বেশি এগিয়ে রয়েছে। হিমু মানে হলো হাই স্পিড ইলেকট্রিক মাল্টিপল ইউনিট। এই ট্রেনটির প্রধান বৈশিষ্ট্য হলো ট্রেনটির প্রত্যেকটির বগির মাঝে মোটর চালিত বৈদ্যুতিক ইউনিট বসানো রয়েছে, যার থেকে বুঝতেই পারছেন স্পিড এবং ব্যালেন্স দুটোই টপ লেভেলের। তাছাড়া এই ট্রেনটি পরীক্ষামূলকভাবে গতি অর্জন করেছিল ৬৫০ কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং এটাই ছিল দক্ষিণ কোরিয়ার প্রথম ট্রেন যেটা পরীক্ষামূলকভাবে ৬৫০ কিলোমিটার গতি নিয়ে চলতে পেরেছিল। সানগাই ম্যাগলোভ চীন। এটাই হলো বিশ্বের প্রথম কমার্শিয়াল ভাবে তৈরি করা মেগালোভ ট্রেন। মেগালোভ ট্রেন মানে ম্যাগনেটিক এলিভেশন, অর্থাৎ এই ট্রেন মূলত রেল লাইনের উপরে দাঁড়িয়ে থাকে না, বরং এটি রেল লাইনের উপরে ভেসে থাকে। চুম্বক শক্তির মাধ্যমে লাইনের উপরে ভাসমান অবস্থায় থাকা এই ট্রেনের গতি হলো ঘন্টায় ৪৩১ কিলোমিটার। এমন প্রযুক্তি থাকার ফলে ট্রেনের ট্র্যাকের উপরে ঘর্ষণ বলে কিছু নেই, তাই শব্দ কম হয় এবং গতি বেশি হয়। তাছাড়া এই ট্রেনটির ভিতরে পরিবেশ এবং আপনার মনে হবে আপনি কোনো ট্রেনে নয়, আপনি কোনো স্পেসশিপে বসে আছেন। এবার বলা যাক সেই ট্রেনটির কথা, যা মূলত পৃথিবীর সবথেকে গতিশীল একটি ট্রেন। এলো সিরিজ মেগালোভ জাপান। এই ট্রেনটি হলো এমন একটি ট্রেন যেটা ২০১৪ সালে পরীক্ষামূলকভাবে চলাচল সময় ট্রেনটির গতি ছিল প্রতি ঘন্টায় ৭৫০ কিলোমিটার। বর্তমানে এখনো পর্যন্ত বিশ্বের সবথেকে গতিশীল ট্রেন হিসেবে এই ট্রেনটি সর্বপ্রথম রয়েছে। তাছাড়া এই ট্রেনের মাঝেও রয়েছে মেগালোভ প্রযুক্তি, অর্থাৎ কোনো চাকা রেল লাইনের উপরে স্পর্শ করে না, সম্পূর্ণভাবে চুম্বক শক্তিতে চলতে পারে এই ট্রেনটি। একবার ভেবে দেখুন, মাত্র ৩০০ কিলোমিটার এর মতো দূরত্ব আপনি ৪০ মিনিটের মধ্যেই পাড়ি দিতে পারবেন। এ যেন সময় এবং দূরত্ব দুটোকেই একসাথে হারিয়ে দেওয়ার মতো একটি ট্রেন। তো বন্ধুরা, আমাদের আজকের এই 5টি ট্রেনের মধ্যে কোন ট্রেনটি আপনাকে বেশি অবাক করেছে তা অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই সাথে আমাদের চ্যানেল নিয়মিত এ ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।